গতকাল রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে কিছু দুষ্কৃতিকারীর আক্রমণের পর আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে সারা দেশে তারা অপারেশন ডেভিল হান্ট কিংবা শয়তানকে খুঁজে বাইর করার অপারেশন চালানো হবে। সঙ্গত কারণেই প্রশ্ন জাগে যে অপারেশন ডেভিল হান্ট প্রয়োজন নাকি অপারেশন অন প্রিন্সিপল, নীতির অপারেশন আগে প্রয়োজন। সেই ফ্যাসিবাদী শাসকের পালিয়ে যাওয়ার পর আজকে 6 মাস হয়ে গেছে। 6 মাসে পুলিশকে সক্রিয় করা যায়নি, পুলিশের অ্যাক্টিভিটিস জনগণের কাছে বিশ্বাসযোগ্য করা যায়নি। এমনকি মাঠে মিলিটারি আছে সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নিয়ে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে সেনাবাহিনী থাকার পরেও কেন আইন শৃঙ্খলাকে রিস্টোর করা যায়নি। এবং বিশেষ করে 32 নম্বর বাঙ্গার পর থেকেই আমরা দেখি যখন সারা দেশে একের পর এক বিগত সরকারের মন্ত্রী এমপিদের বাড়িঘরে হামলা ভাঙচুর চালানো হয় এবং সেই ভাঙচুরের ধারাবাহিকতায় গতকাল রাতে যে মোজাম্মেল হকের বাড়িতে আক্রমণ হয়, সেখানে আগের থেকেই আমরা মনে করি বলা হচ্ছে কিছু দুষ্কৃতিকারী সেই বাড়িতে আক্রমণ চালাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র জোটের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে ছাত্রদের নাম করে অনেকেই গিয়ে অনেক জায়গায় হামলা চালিয়েছেন। আবার ওই জায়গায় তারা দাবি করছেন যে আগের থেকেই ওত পেতে থাকা কিছু লোক ওই জায়গায় ঢোকার পরেই তারা ক্রিস হকি স্টিক নিয়ে আক্রমণ চালিয়েছেন। তেমন বড় কিছু না হলেও এখন পর্যন্ত মৃত্যুর কোনো সংবাদ না এলেও বেশ বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেকেই আহত আছেন এবং অনেকের জীবন সংকটাপন্ন। এই পরিস্থিতিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে ডেভিল হান্ট অপারেশন। এখন আপনাদের মনে আছে তো নিশ্চয়ই 32 নম্বর যখন বাঙ্গা হয় তখন সেটা কিন্তু ঘোষণা দিয়েই বাঙ্গা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জোটের একজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ঘোষণা দিয়েছেন এবং তিনি দলবল নিয়ে গিয়ে সে জায়গায় ভেঙেছেন। সেনাবাহিনী গিয়েছিল কিন্তু তারা প্রতিরোধ করতে ব্যর্থ হয়ে তারা চলে এসেছে, আমরা যে পর্যন্ত পেয়েছি প্রেস নোটের মাধ্যমে। অবশেষে প্রধান উপদেষ্টা একটি বিবৃতির মাধ্যমে এই ধরনের আক্রমণ থেকে এবং শেখ হাসিনার যত সম্পত্তি আছে এবং শেখ হাসিনার সহ বিগত সরকারের কোনো মন্ত্রী এমপি বা কারো উপর কোনো ধরনের আক্রমণ না করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন, বিবৃতি দিয়েছেন। বিবৃতি কি এই ধরনের কাজ থেকে দূরে রাখার জন্য যথেষ্ট? সরকার এই সিদ্ধান্তটা যেদিন 32 নম্বর বাঙ্গা হয় ওই দিনই নিতে পারত, না করে অপেক্ষা করলো 2 দিন 3 দিন। এখন গতরাতে যখন পাল্টা আক্রমণ শুরু করলো আওয়ামী লীগ, তখন এই সিদ্ধান্ত আসছে। একটু আমরা যদি দেখি যে সরকারের পতনের পর আওয়ামী লীগ আর কোন কোন জায়গায় পাল্টা আক্রমণ করেছে। গোপালগঞ্জে তারা করেছে, এমনকি বিএনপির একজন কেন্দ্রীয় নেতার ভাইকেও তারা হত্যা করেছে এবং গোপালগঞ্জে তারা সেনাবাহিনীর গাড়িতে আক্রমণ করেছে এবং একজন আসামিকে গ্রেপ্তার করার পর তাকে ছিনতাই করে নিয়ে গেছে। একই ধরনের ঘটনা ঘটেছে এবং একই দিনেই ঘটেছে পাবনায় একটি হত্যা মামলার আসামিকে গাড়ির থেকে তারা ছিনিয়ে নিয়ে গেছে। এখন সব দিক থেকে দাবি উঠছে যে সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। আমি অনেক আগেই এই কথাটা বলেছি যে সরকারের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে পদক্ষেপগুলো, এটা দেশের আইন শৃঙ্খলাকে রিস্টোর করার ক্ষেত্রে যথেষ্ট নয়। এই কথাগুলা যখন বলি এবং সরকারের নীতির ভ্রান্ততার কারণেই মূলত আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এই কথাগুলো যখন বলছিলাম অনেকেই সুশীল বলে গালি দিয়েছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে এখনো যে অপারেশন ডেভিল হান্ট শুরু হচ্ছে, সম্ভব কি নিয়ন্ত্রণ করা? আসছি, আমরা আগে একটু দেখে নেই গতকালকে মূলত যেটা হয়েছিল। এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে গতকাল শুক্রবার রাত 9টার দিকে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা গাজীপুর মহানগরের দিরাশ্রমের দক্ষিণখানে মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালান। তারা বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করেন। এ সময় মসজিদে মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজন এগিয়ে আসার আহ্বান জানান। মাইকিং শুনে আশপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলেন এবং তারা ভাঙচুরকারী কয়েকজনকে
মারধর করেন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে চিকিৎসার জন্য। এখন পুলিশের ভাষ্য হচ্ছে, মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ছাত্র জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় লোকজন হামলাকারীদের আটক করে মারধর করেন, এতে 12-13 জন আহত হয়েছেন। এই হামলার প্রতিবাদে শুক্রবার দিবাগত রাত 1:45টার দিকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের নেতা মোহাম্মদ আবদুল্লাহ বলেন, শুক্রবার রাতে আমাদের কাছে খবর আসে দিরাশ্রম এলাকার সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে। এটি শোনার পর প্রতিহত করতে আমাদের শিক্ষার্থীরা রওনা হন। খেয়াল করেন, আমি এই জায়গাটাতেই ব্যাখ্যা আসবো দর্শক। দ্রুত 15-16 জন ঘটনাস্থলে চলে যান। সেখানে গিয়ে দেখা যায় লুটপাট হচ্ছে। এতে বাধা দিলে পেছন থেকে হুট করে অনেক মানুষ জড়ো হয়ে যায়। তাদের হাতে রামদা সহ বিভিন্ন অস্ত্র ছিল। শিক্ষার্থীরা আসার আগেই ওই 15 জনকে ছাদে নিয়ে বেধড়ক পিটিয়ে এবং কুপিয়ে জখম করা হয়। পরে অন্যান্য শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে তাদেরকেও পেটানো হয়। এই বিক্ষোভ সমাবেশ থেকে শনিবার মার্চ টু গাজীপুর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দেখুন, এখানে তারা বলছেন যে কিছু দুষ্কৃতিকারী আক্রমণ করেছে। এটা শুনে তারা বৈষম্য বিরোধী ছাত্র জোটের নেতাকর্মীরা গিয়েছেন। আমি কি বিনয়ের সহিত প্রশ্ন করতে পারি, তারা কারা? এই কথাটা শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর যখন এই সরকার গঠন করা হয়, সেই দিন থেকে আমরা বলে আসছি। এখন সুস্পষ্টভাবে আরো কঠোর ভাষায় সেটা বলতেই হচ্ছে, তারা কারা। যদি দেশের কোনো নাগরিক কোথাও আক্রান্ত হয়, সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়, হু উইল রেস্কিউ দেম? পুলিশ। এখন যেহেতু মাঠে সেনাবাহিনী আছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নিয়ে বা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনীও সেখানে যেতে পারে। কেন তারা ওই জায়গায় যাবে? আর তাদের এই জায়গায় গিয়ে হস্তক্ষেপ করার কারণেই মূলত আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে আমি সুস্পষ্টভাবে বলছি। এবং মনে রাখতে হবে, এতদিন তো আসামি ছিনতাই করেছে পুলিশের কাছ থেকে, এখন আবার পাল্টা হামলা শুরু করেছে। গোপালগঞ্জে তারা রিটালিয়েট করেছে, অনেক আগেই আমরা সেটা দেখেছি, কিন্তু এখন অন্য জেলায় গাজীপুরেও গত রাত্রে তারা রিটালিয়েট করলো। এখন সরকারের এই জায়গায় করণীয়টা কি? এক, কোথাও আক্রান্ত হলে 999 ফোন দিলে তাৎক্ষণিকভাবে পুলিশ এবং আর্মি গিয়ে সেই জায়গায় উপস্থিত হওয়া উচিত। 2, আন্ডার এনি সার্কামস্টান্সেস, যে কোনো পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্রজোট বলে যারা আছেন তাদের গিয়ে ওই জায়গায় প্রতিহত করার কোনো নৈতিক অধিকার নেই। দে আর নট দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সি। তারা যদি ওই জায়গায় যান, সংঘাত হবে, সংঘর্ষ হবে। সবচেয়ে আশ্চর্য হলো, আজকে 6 মাস হয়ে গেছে এই সরকারের পতনের পর, বিগত সরকারের পতনের পর এখন পর্যন্ত সন্ত্রাসীদের ধরার নামে অপারেশন ক্লিন হার্ট বলুন আর অপারেশন ডেভিল হান্ট এখন বলা হচ্ছে, কিংবা অপারেশন টু ক্লিন দ্য টেররিস্ট, টু ক্লিন দ্য ক্রিমিনালস, এটা তো এতদিন আমরা দেখিনি। কেন সরকার এই অপারেশনটা যৌথ বাহিনী দিয়ে অনেক আগেই শুরু করলো না? এখন যখন আওয়ামী লীগ পাল্টা হামলা করছে তখন আপনি অপারেশন ডেভিল হান্টের কথা বলছেন। তাহলে সরকারের মধ্যেই কি আরেকটি সরকার আছে, নাকি প্রশাসনের মধ্যে গাপটি মেরে থাকা লোকজন এই অপারেশন ডেভিল হান্টের বিরুদ্ধে এতদিন তারা অবস্থান নিয়েছিল? তবে অপারেশন ডেভিল হান্ট চালিয়ে আপনি যদি আওয়ামী যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করেনও, আর যদি আপনার নীতি যদি একচুকা হয়, তাহলে হবে না। আমি আবারও বলছি, নীতির অপারেশন আগে প্রয়োজন। অপারেশন অন প্রিন্সিপাল ইউনিট। কেন অপারেশন অন প্রিন্সিপাল আমি বলছি? কেন 32 নম্বর ঘোষণা দিয়ে গিয়ে যখন বাঙ্গা হলো, সরকার প্রতিহত করতে পারলো না? তাহলে কি এটা দিয়ে কয়েকটা জিনিস সরকারের জন্য বিপদ ডেকে এনেছেন। এক, বহির্বিশ্বের কাছে বুঝিয়েছেন ইউনূসের সরকার ব্যর্থ।
2, বহির্বিশ্বের কাছে আপনি মেসেজ দিয়েছেন যেখানে মৌলবাদ সাম্প্রদায়িকতার উত্থান হয়ে যাচ্ছে। 3, সরকারের একটুকা নীতির কারণে যারা নির্যাতিত হচ্ছে তারা এখন দেয়ালে পিঠ টেকে গেছে, তারা সেটাই বোঝানোর চেষ্টা করছে বিদায় গাজীপুরে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তার মানে আপনি তাদেরকে আরো প্রতিশোধ পরায়ণ হতে উৎসাহিত করছেন আপনার ব্যর্থতার কারণে। আপনার তো অনেক আগেই এই অপারেশন ডেভিল হান্ট হওয়া উচিত ছিল, প্রত্যেকটা ক্রিমিনালকে গ্রেপ্তার করে বিচারের আওতায় নেওয়া উচিত ছিল। আপনি এই মুজাম্মেল হক, এই যে আপনার গাজীপুরের পৌরসভার যে চেয়ারম্যান, গাজীপুরের সিটি কর্পোরেশনের যে চেয়ারম্যান, তাকে তো গ্রেপ্তার করা হলো না। আপনি গিয়ে আব্দুল হামিদ সাহেবের বাড়িতে আক্রমণ করছেন, শাহিম ওসমান, বাহাউদ্দিন নাসিম, তুফাইল আহমদ, হানিফ, ওবায়দুল কাদেরের বাড়িতে আক্রমণ করছেন। আপনার কাজটা কি? বাড়িতে আক্রমণ কেউ করলে সেটা আপনি প্রতিহত করবেন। আপনি কি করবেন? এই প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা দুর্নীতিবাজকে, প্রত্যেকটা ক্ষমতার অপব্যবহারকারীকে আপনি কি করবেন? গ্রেপ্তার করবেন, আদালতে নেবেন, কোর্টে তুলবেন, কোর্ট তার বিচার করবে। আপনি এখন অপারেশন ডেভিল হান্ট বলছেন, তাহলে আপনাকে আগে সংজ্ঞায়িত করতে হবে যারা আরেকজনের সম্পত্তি গিয়ে ভাঙছে তারা কি ডেভিল কিনা। যদি তারা ডেভিল হয় তাহলে ইয়েস, ইউ হ্যাভ দ্য রাইট অ্যান্ড ইউ হ্যাভ দ্য অথরিটি টু স্টপ দ্যাম ফার্স্ট। আদারওয়াইজ এখন যদি আওয়ামী লীগ এখন আবার ঘোষণা দেয় আমরা বাংলাদেশের যত গ্রামীণ ব্যাংকের যত স্থাপনা আছে সেগুলো ভেঙে দেব, আমি বলছি না এই ধরনের পরিস্থিতি যাক। আমরা মনে করি সরকার অত্যন্ত অত্যন্ত কঠোর হয়ে যেন আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী দুর্নীতিবাজদেরকে দমন করে এবং প্রত্যেককে যারা এখনো লুকিয়ে আছে দেশের বিভিন্ন জায়গায় এদেরকে গ্রেপ্তার করে যেন জেলে ঢুকায়। আর যখনই কোনো জায়গায় আক্রমণ হবে তাৎক্ষণিকভাবে 999 ফোন দেওয়ার পরে সেখানে পুলিশ বা সেনাবাহিনী গিয়ে যেন হাজির হয়। যদি ছাত্ররা গিয়ে হাজির হয় প্রশ্ন করবে মানুষ, হু আর ইউ? তার মানে আপনার নীতি পরিবর্তন করুন। ছাত্ররা যাবে না, যাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ল এনফোর্সমেন্ট এজেন্সি উইল রিচ দেয়ার অ্যান্ড উইল রিস্টোর দ্য ল অ্যান্ড অর্ডার। এটি হওয়া উচিত প্রথমে। আজ এই পর্যন্তই।